আজকে আমরা যে ইন্টারেস্ট যে অধ্যায়টা আছে ব্যাংক প্রিপারেশন ইন্টারেস্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা সেই জন্য আমরা এটাকে শুরু করলাম। ইন্টারেস্ট সুদ কষার লিখিত প্রশ্নগুলো নিম্নোক্ত সূত্রগুলো ব্যবহার করে সমাধান করে অষ্টম শ্রেণীর বই দ্রষ্টব্য আবার ঐকিক নিয়মে বিস্তারিত সমাধান করা যায়। এই অধ্যায়ে প্রশ্নগুলো দুইভাবে সমাধান দেওয়া আছে। যে সমাধানটি সহজ ও মনে রাখতে অসুবিধা হবে না সেটাই চেষ্টা করুন। এখানে ইম্পর্টেন্ট রুলস, সিম্পল ইন্টারেস্ট সুদ আই দ্বারা প্রকাশ করে, প্রিন্সিপাল মূলধন পি দ্বারা, টাইম এন দ্বারা, ইন্টারেস্ট রেট আর পার্সেন্টেজ, শর্টকাট ইন্টারেস্ট আমাদের যে মূলধন সময় আর ইন্টারেস্টের হার এটার 100 দিয়ে ভাগ দিলে আমাদের যে মোট সুদের পরিমাণ বের হয়। তো আবার এক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট মূলত এটাই মেন সূত্র, এটা থেকে বাকি সবগুলো বের হয়ে আছে। সিম্পল ইন্টারেস্ট টাইম প্রিন্সিপাল মূল সূত্র এটাই, মূল সূত্র হচ্ছে যে ইন্টারেস্ট সমান পি, এন হচ্ছে টাইম, আর হচ্ছে যেটা ইন্টারেস্ট রেট যেটা 100 ভাগ, যেটা এই জিনিসটার রূপান্তর হচ্ছে যে এই জিনিসটা এটা। সিম্পল ইন্টারেস্ট এটা ঢাকা ব্যাংক লিমিটেড টিও 2016 রিটেন UCBL Professional Professor 2017 written the simple interest on a sum will be 6,000 টাকা after 10 years। এখানে একটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট অফ সাম মানি উইল বি 600 টাকা, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আসলের উপর 10 বছর পরের সুদ হবে 600 টাকা। if the principal is tradable triplet after year, যদি 5 বছর পর আসলে 3 গুণ হয়, এটা তো বুঝলাম না। আচ্ছা, if principal is tripled after 3 year, if principal is tripled after 3 year, যদি 5 বছর পর 3 গুণ হয়, আসল তার 3 গুণ হয়, what will be the total interest at the end of the 10th year? এখানে কি প্রথম লাইনে বলা যা বলা ছিল 10 বছরের মুনাফার হার 600 টাকা, 1 বছরের হার পিকিং নিয়মে 60 টাকা আসে, 5 বছরে এটা এটার সাথে গুণ দিলে 5 বছর পাওয়া যায় যেটা 300 আসে। Question is what will be the total interest at the end of the 10th year? After 5 years, when principal becomes tripled, interest also be tripled. What will be the আচ্ছা এখানে কি এখানে প্রশ্ন মোট সুদ কত 10 বছরের, 10 বছরের মোট সুদ কত, 10 বছরের মোট সুদ। আচ্ছা এটা তো দেখতে হবে নিচে কি দেওয়া আছে। এইখানে 5 বছরের সুদ 300 টাকা, নেক্সট পরবর্তী 5 বছরে 3 গুণ হবে। এখানে if the principal is the tripled of tripled after 5 years, প্রিন্সিপাল এখানে
3 year old. If the principal is triplet after 5 years. Show interest of the next 5 year. এটা কেমনে হইলো বিষয়টা বুঝতে পারতেছি না। If the principal is tripled after next 5 year, after 5 year, এখানে যদি 5 বছর পর তার আসল 3 গুণ হয়, যদি 5 বছর পর আসল 3 গুণ হয় তাহলে 10 বছর পর মোট সুদ কত হবে? পাঁচ বছর পর আসল 3 গুণ। 5 বছর পর আসল 3 গুণ। এবং কি এক নির্দিষ্ট পরিমাণ আসলের সুদ 10 বছর এত টাকা, যদি 5 বছর পর আসল 3 গুণ হয়। খানিকটা বুঝতে পারতেছি না। পরবর্তী কোশ্চেন। A borrower pays 8% interest per year on the 6,000 টাকা he borrow. কোনো ঋণ গ্রহীতা প্রথম 600 টাকার জন্য 8% and 7% for every 7% per year on the part of the loan in excess of 6,000 and 600 টাকার অতিরিক্ত টাকার পর 7% সুদ দেয়। তো how much interest will borrow pay on 6,000? আচ্ছা, এখানে প্রথম 600 টাকার উপর একজন ঋণ গ্রহীতা 8% সুদ দেয়। 600 টাকার বেশি হলে ওই ক্ষেত্রে 7% সুদ দেয় বাকিটার উপর। তো ওই মোট ঋণ গ্রহীতার ঋণ নিচ্ছে 6,000। তো এক্ষেত্রে তিনি বছরে কত টাকা সুদ দেবেন? তো প্রথম 600 টাকার উপর 8% সুদ হবে। 600 থেকে যে 6,000 বাকি যে রেস্ট অফ দ্য মানি থাকবে ওটার উপর 7%, ওটার উপর 7% করলে এত টাকা আসে, আর এটারে 8% করলে এত টাকা আসে। অর্থাৎ টোটাল এই দুইটার যোগফল এত। ঠিক আছে, এটা বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। এখানে আমাদের নেট বা আমাদের যে ব্যাটারি তো মোটামুটি অবস্থা খারাপ হয়েছে। Mr. Rohim invested 50 lakh at the interest of rate 20% per annum and Dhaka. 8 lakh at the interest 15 per annum for 1 year. If has no other source income, what is his income after 1 year? If the rate of the income tax is 10% on the interest, what is the amount of tax he have to pay? আচ্ছা, এই জায়গায় আচ্ছা কালার চুজ করার, আচ্ছা কালার চুজ করে কালার তো মনে হয় চুজ করা যাচ্ছে না। যাবে যাবে এখান থেকে পারা যাবে।
মানে মিস্টার রহিম একজন ব্যক্তি যিনি 50 লাখ টাকার উপর 12% সুদ নেয় এবং 80 লাখ টাকার উপর বছরে 15% সুদ নেয়। তিনি ওই টাকা দিয়ে বছরে কি পরিমাণ আয় করতে পারবে এবং তার মোট আয়কৃত টাকার উপর 10% ট্যাক্স ধরা হয়। তো এই ক্ষেত্রে উনি টোটাল যে টাকা আয় করবে ওই টাকার 10% কত টাকা হবে বা যেটা কত টাকা ট্যাক্স দেবে ওটা বার করা লাগবে আর কি। তো ওই এত টাকা 12% এখানে এটা হচ্ছে এত টাকা। তো ওই যে 80 লাখ টাকার 12% 12 লাখ টাকা বা এখানে 6 লাখ টাকা, দুটো 18 লাখ টাকা আসে। এবং এটা 18 লাখ টাকা 10%, 18 লাখ টাকা 10% 1,80,000। অর্থাৎ এই জিনিসটাই উনি ট্যাক্স পে করবে। তো এখানে পুরো সমস্যাটা উনি যে প্রথম 50 লাখের উপর যে প্রথম 50 লাখের যে ছিল ওইটার পর 12% পাইতো আর কি। মানে কোনো প্রকার ঋণ, কোনো মানে যে কোনো ভাবে ইনভেস্ট করো এখান থেকে 12% লাভ হইতো। 80,000 থেকে 12%, 15%, আচ্ছা 15% লাভ, টোটালে দুইটা থেকে যে লাভটা হতো তার উপর যে লাভটার উপর আবার 10% কর কাটতো, ট্যাক্স। ওই ট্যাক্সের পরিমাণটা এখানে নির্ধারণ করা হয়েছে। Mr. Rahim pays 10% tax on all income earned over 60,000, but he does not pay any tax on interest savings certificate. Mr. Rahim pays 10% of all income earned over এত টাকা, but he does not pay any tax on interest savings certificate. In 2006, he paid 7500 as a tax, and he earned 12,000 as interest of saving. Currently, what is the total income? রহিম সাহেব 60,000 টাকার উপরে যা আয় করবেন তার উপর 10% কর প্রদান করবেন। তিনি তার সেভিংস এর সার্টিফিকেট উপর কোনো কর প্রদান করেন না। 2006 সালে তিনি তার বাবদ এত টাকা প্রদান করে থাকেন। সেভিংস এর সার্টিফিকেটের উপর এত টাকা আয় করেন, যে এত টাকা মানে 12,000 টাকা আয় করেন, তাহলে মোট আয় কত না বুঝবো কিভাবে? কোশ্চেনটা তো বুঝলাম না। আচ্ছা এখানে কি বলছে, এখানে ইন 2000 হি পেড, আচ্ছা এখানে 2006 সালে তিনি এত টাকা পেড, এত টাকা ট্যাক্স দিছে। তো ওটা থেকে বার করে যেতে পারেন কত টাকা পারে। ওনার প্রতি 10% ট্যাক্স দেওয়া লাগে যদি 60,000 টাকার উপরে আসে। উনি 10 টাকা দেন প্রতি 100 টাকার জন্য, 1 টাকা দেন এত টাকার জন্য, আর যেহেতু এত টাকা দিয়েছেন এটা উপরে এসে, তো এটা অ্যামাউন্টটা হচ্ছে যে এই অ্যামাউন্ট থেকে যেটা বার হবে এটা হচ্ছে উনি আয় করেন, যেটা 75,000, যেটা 60,000 টাকার উপরে, এই কারণে আয় দেওয়া, আয় কর দেওয়া হয়। তো হোয়াট ইজ হিজ টোটাল ইনকাম? তো এটার সাথে এটা হচ্ছে যে ওনার টোটাল ইনকাম আর কি 75,000, 12,000 সেভিংসে আছে আর আগের 60,000 আছে। আগে যে 60,000 আছে এখনকার 75, সেভিংসে 12,000, 1,47,000 এখানে। তো এটা করা গেছে। তো মিস্টার এক্স পেজ 10% এক্স অফ, আচ্ছা আচ্ছা এটা তো একবার করা হচ্ছে। আচ্ছা এটা আগেরটার মতো হইলো, কিছুটা পারতে পেছো না। মিস্টার এক্স পেজ 10% all
10% ট্যাক্স পে করে 60,000 টাকার উপরে হইলে আর কি interest on postal saving certificate. In 2000, he paid eto tax and he earned eto as interest postal saving account. What is the net income in 2000? Tax अच्छा अच्छा আগেরটার মধ্যে আর কি আগেরটার মধ্যে টোটাল ইনকাম ব্যবহার করছে কিন্তু এখানে বলছে হোয়াট ইজ দ্য নেট ইনকাম টোটাল ইনকামটা এটা ঠিক আছে কিন্তু এটার উপর একটা ট্যাক্স ধরে ট্যাক্স হচ্ছে যে 10%। 10% এটার 10% আর কি এটার 10% আসে এই জিনিসটা এটা 10% আছে 7,500 টাকা আর কি তো এখানে টোটাল আয় থেকে 7,500 টাকা বিয়োগ দেওয়ার পরে নেট ইনকামটা বের হয় তো একই রকম কিন্তু খানিকটা নেট ইনকাম লাগানো কোনো সমস্যা হচ্ছে কিন্তু আগেরটার ক্ষেত্রে নেট ইনকাম লাগে আগেরটা হচ্ছে টোটাল ইনকাম নেট মানে যেটা আপনি কাটার পরে বাঁচে থাকে আর কি ট্যাক্স কাটার পর এই বড় আর পেস আচ্ছা মানে এটা ঋণ গ্রহীতা পে করে 6.5% ইন্টারেস্ট পার ইয়ার অন দ্য ফার্স্ট আচ্ছা প্রথম 600 টাকার উপর মানে এক বছরে উনি 6%, 6.5% টাকা সুদ মানে এটার মুনাফা দেন আর কি যদি উনি এটা জিনিসটা ঋণ নেয় অ্যান্ড 7.25% দেন যদি 600 টাকার উপরে নেন আর কি অ্যামাউন্টে তো নাকি হ্যাঁ অতিরিক্ত 600 টাকার অতিরিক্ত যে টাকা নেন আর কি তখন ওই জিনিসটার উপর 7.2% নেন ট্যাক্স মানে এক্সট্রা দেন আর কি হাউ মাচ ইন্টারেস্ট উইল বি বোরো পে অন এ লোন আচ্ছা এত টাকা মানে উনি এত এক বছরের জন্য এত টাকা নিচ্ছেন একজন ঋণ গ্রহীতা উনি মোট কত টাকা দিবেন তো এত টাকা দেখে মূলত আমাদের যে 600 টাকাটা আলাদা আলাদা হলো 600 টাকার 6.5% কত টাকা আসে 39 টাকা 600 টাকা 6.5% আছে 39 এবং এখন এখান থেকে 600 টাকা বাদ দেওয়ার পর যত টাকা থাকে এখন ওইটার 6.75% বাদ দেওয়ার পরে এই টাকাটা থেকে এই টাকার উপর 6.75% হচ্ছে এত টাকা তো এই টোটালে দুটো যোগ করার পরে যে টাকাটা আসে ওটা হচ্ছে টোটাল পে করবে ইন্টারেস্ট হিসেবে আর কি ওই ঋণ গ্রহীতা Amen deposit 5,000 at 5% minimum interest for 6 months. In every 6 months, he withdraw 5,000 টাকা from this principal plus interest earned. এই যে কি বলছে আচ্ছা হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ রিসিপ্ট মানে ইন্টারেস্ট রিসিভ করবে একজন ব্যক্তি 5% সুদ হারে প্রতি 6 মাসের জন্য 5,000 টাকা জমা রাখেন প্রতি 6 মাস পর তিনি মূলধন থেকে 500 টাকা তুলে নেন সাথে মুনাফাও তোলেন এভাবে তিনি কত টাকা মুনাফা পাবেন আচ্ছা দেখতে হবে এটা সেমি সেমি অ্যানুয়াল আচ্ছা এটা যে 5% যেটা দিব এটা অ্যানুয়াল কিন্তু জমা রাখছে 6 মাসের জন্য বা উইথড্র করে 6 মাসে তো এই ক্ষেত্রে ওনার ইয়েটা কম মানে 5% থেকে 2.5% চলে আসবে টোটাল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট এটা কয় বছরের জন্য হিসাব করতেছে এই জায়গায় টোটাল ইন্টারেস্ট 6 মাস পর আসবে এত টাকা তারপর আসে কয় বছর হিসাব করছে এই জায়গায় 6 months what is the total amount of interest he received এটা হচ্ছে 500 টাকা কমানোর পর এটা হচ্ছে এক বছরের হিসাব
দুই বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। 5 বছর কেন রে? প্রতি 6 মাসে পর পর সম্পূর্ণ আসলের উপর তুলে নেন 500 টাকা। ও তুলে নেওয়ার পরে লাভ ও আসল থেকে প্রতিবার 500 টাকা করে কমতে থাকে। সর্বশেষে আসল থেকে 500 টাকা তুলে নেয়, এভাবে চলতে থাকে। এবং বার্ষিক সুদের হার 5% হলে 6 মাসে কত টাকা? এখন কি বলছে? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট হি রিসিভড? তো এই জিনিসটা কেমনে বার করলো এটা বুঝলাম না তো। 2.5% হচ্ছে যে এটার, এটা 2.5%। 6 মাস তো এইসব কটা আসে এখানে? একটা, দুইটা, তিনটে, 5টা সেখানে যায়। একজন ব্যক্তি 5% হারে মুনাফায় প্রতি 6 মাসের জন্য 5,000 টাকা জমা রাখেন। প্রতি 6 মাস পর পর তিনি তার, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মানে উনি প্রতি 6 মাস পর পর 500 টাকা, মানে ওনার যে 5,000 টাকা জমা রাখছে ওইটা থেকে 500 টাকা করে তুলতে থাকেন। তো একবার তুলছে 4,500, 4,500 থেকে 4,000, 4,3, 6, মানে 3,000, 3,000 থেকে আড়াই, আড়াই থেকে এমন করতে করতে 5,000 টাকা, 500 টাকা, শেষ 500 টাকা তুলে ফেলছে। তো এরপর তো টাকাই থাকলো না। তো ওই পুল টাকাটা 2.5% গুণ দিছে আর কি। দেখেন টোটাল ইন্টারেস্টটা বাড়বে এখানে, মানে যত বছর লাগাও না কেন ওনার শেষ টাকা পর্যন্ত কত কি পরিমাণ ইন্টারেস্ট পাইছে, এটা হচ্ছে এই পরিমাণ। না অঙ্কটা প্রথমবার তো ওই কারণে একটু বুঝতে সমস্যা। নেটের বিপদ সীমা অতিক্রম, আপাতত অফ করি।